আপনি একটা মামলা খেয়েছেন, মামলাটায় সাজা হয়ে গিয়েছে। এখন সাজাটা 1 বছর অথবা 2 বছর অথবা 10 বছর অথবা যাবজ্জীবন, যাই হোক না কেন, আপনি সাজার কথা শুনে পালিয়ে বেড়াচ্ছেন। এই বিষয়ে আমি একটু আলোচনা করব। আমি অ্যাডভোকেট ইমরান প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা জজ কোর্টে। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন, অবশ্যই নিত্য নতুন ভিডিওগুলো পেতে থাকবেন। আপনাদের যত ধরনের সমস্যা রয়েছে সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। ধরেন আপনি একটা মামলা খেয়েছেন, সেটা হতে পারে মাদক মামলা, সেটা হতে পারে নারী নির্যাতন মামলা, হতে পারে মারামারির মামলা অথবা মার্ডার মামলা। যে মামলাই হোক না কেন, আপনারা সেটা ট্রায়াল ফেস করেছেন, মামলাটায় সাজা হয়ে গিয়েছে। সাজা হয়ে যাওয়ার পরে সেটা 1 বছর, 2 বছর অথবা 10 বছর অথবা যাবজ্জীবন। এরপরে আপনারা পালিয়ে বেড়াচ্ছেন, মনে করতেছেন যে আপনারা বেঁচে যাবেন। কিন্তু কখনোই আইনের চোখ ফাঁকি দেওয়া যায় না। আপনি আজ হোক বা 10 বছর পরও ঠিকই গ্রেপ্তার হয়ে যাবেন। তো সেই জন্য আপনারা প্রথম থেকেই একটা আপনি যদি পালিয়ে বেড়ান, সেই ক্ষেত্রে একটা মামলার আপিলের তামাদি থাকে, তো তামাদিটা কিন্তু শেষ হয়ে যাবে। তো সেই জন্য আপনারা মামলার থেকে না পালিয়ে মামলার পরবর্তী কী ব্যবস্থা নেওয়া যায় সেজন্য আপনার আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারেন। আইনজীবী আপনার ওই মামলার সাজার উপর ভিত্তি করে, যদি ম্যাজিস্ট্রেট কোর্টে সাজা হয় 1 বছর, তাহলে আপনার তাৎক্ষণিকই জামিন নিয়ে মামলাটা আপিলের জন্য রাখতে পারে। অথবা যদি দায়রা আদালতে সাজা হয়, সেই ক্ষেত্রেও মামলাটি সারেন্ডার দিয়ে জামিন নিয়েও কিন্তু মামলাটি আপিল করতে পারে। এখন এই আপিল করলে আপিল আদালত কিন্তু আপনাকে মামলায় খালাসও দিয়ে দিতে পারে, আবার সাজাটা বহালও রাখতে পারে। তো যেটাই করুক না কেন, সাজা কমিয়ে দেওয়ার কিন্তু একটা প্রবণতা রয়েছে, অথবা খালাস পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। যদি আপনি পালিয়ে বেড়ান, তাহলে এইগুলোর থেকে আপনি কিন্তু আর রেহাই পাবেন না, বরঞ্চ পরে আপনার সম্পূর্ণ সাজাটাই খাটতে হবে। কিন্তু যদি আপনি আইনজীবীর মাধ্যমে আপিল করেন, তাহলে কিন্তু আপনার এই সাজা কমে যাওয়ার বা খালাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে সাজাটা যে সাজাটা দিয়েছে সেই সাজা ফেস করেন, ট্রায়াল ফেস করেছেন, সাজা হলে পরবর্তী পদক্ষেপ ফেস করেন, অন্ততপক্ষে বাঁচতে পারবেন। যে কোনো প্রয়োজনে আমাকে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের কী ধরনের সমস্যা রয়েছে। আমি সবসময় আপনাদের সাথে আছি, থাকব। ধন্যবাদ।